পীরকে বাবা ডাকতে হয় কেন? এই উত্তরে কেউ গবেষণার মাধ্যমে লাভ করেছেন যে 8 জন পিতাকে স্বীকার করতে হয়। যদি 4 জন পিতাকে কেউ স্বীকার করলো বা না করলো, তবে 4 জন পিতাকে অবশ্যই স্বীকার করতে হবে। 8 জন পিতার মধ্য থেকে অবশ্যই 4 জন পিতাকে স্বীকার করতে হবে। আর বাকি 4 জনকে স্বীকার করলেও চলবে, না করলেও চলবে। তো এই কথার উত্তরটা অবশ্যই আপনাদেরকে আমি মনে করি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া এটা একান্ত প্রয়োজন। পীরকে কেন বাবা ডাকা হবে? আমার জন্মদাতা পিতা থাকতে আমি আরেকজনকে বাবা ডাকবো কেন? এটা একটা আতঙ্কিত বিষয়। আর যারা বাবা ডাকলো তারা কি খারিস্তা হয়ে গেল? তারা কি মানে নাস্তিক হয়ে গেল? তারা বেদিন হয়ে গেল? এই সমস্ত মন্তব্য অবশ্যই তরিকতের বাহিরে শরীয়তের অঙ্গে যারা রয়েছে তারাই মন্তব্য করে থাকে। ধর্ম বিষয়ে না জানা মন্তব্য করা এটাই হয় শিরকির একটা অংশ। শিরকির অংশের মধ্যে অবস্থান না করে অবশ্যই হাকিকতটা আমাদেরকে জানা থাকতে হবে। একজন পীরের কাছে 4টি ধাপ অবশ্য রয়েছে। এই 4টি ধাপের মধ্যে প্রথম ধাপটা হলো পানাফি শাইখ, পানাফির রাসূল, পানাফিল্লাহ, বাকাবিল্লাহ। 4টি ধাপ। এই 4 ধাপের মধ্যে তার মুরিদ শিষ্য থাকতেও পারে, নাও থাকতে পারে। বাকাবিল্লাহর অবস্থানে যখন পৌঁছায়, বিষয়টা বোঝার অংশ। বাকাবিল্লাহর অবস্থানে যখন একজন পীর পৌঁছায় বা একজন মানুষ সাধন করতে করতে পৌঁছায়, তখন তার রঙের সাথে আল্লাহর রং মিশ্রিত হয়ে যায়। যে ব্যক্তির রঙের সাথে অর্থাৎ আল্লাহর রঙের সাথে ব্যক্তির রংটা মিশক হয়ে যায়, সেই ব্যক্তি বাকাবিল্লাহর অবস্থানে পৌঁছে। আর বাকাবিল্লাহর অবস্থানে পৌঁছতে হলে অবশ্যই তার পূর্বের একজন মুর্শিদকে ধারণ করতে হবে। ওই মুর্শিদের রঙের সাথে যে ব্যক্তি রং মিশাইতে পারে, সেই ব্যক্তির রঙের সাথে আল্লাহর রং মিশক হয়ে গেছে, তার কার্যক্রমতার বাস্তবতার মাধ্যম দিয়ে মিল পাওয়া যায়। সে মিলের একটা দলিল, যেমন একজন ভক্ত পীরের দরবারে হাজির হলো। পীর সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছে, মাঝে মাঝে খাচ্ছে, মাঝে মাঝে খাচ্ছেও না। যেই টাইমের মধ্যে আসল ভক্তটা হাজির হলো, তার মানে আত্মার সাথে আত্মা মিশ্রিত ভক্তটা হাজির হলো, তখন ভক্তের মনের মধ্যে ইচ্ছে হলো যে আমি তো কিছু দিতে পারতাছি না, আমি আমার দয়ালকে, আমার মুর্শিদ কেবলা জানকে 1 গ্লাস পানি খাওয়াবো। কারোর সাথে পরামর্শ না করে সে 1 গ্লাস পানি নিয়ে তার পীরের সামনে হাজির হলো। পীরে পানিটা খাইলো, হেল হেল করে তার দিকে তাকাইলো। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পীরের তৃষ্ণা যেখানে লেগেছে, ভক্তর মাধ্যম দিয়ে আল্লাহর সমাধান সেখানে করেছে। এখানে বান্দা ও আল্লাহর মধ্যে দুইজনের রং মিশ্রক হয়ে যায়। এই মিশ্রিত অর্থাৎ ওই ভক্ত যে আত্মার সাথে, পীরের আত্মার সাথে মিশ্রক হয়েছে, এই মিশ্রকতার মধ্য দিয়ে ওই ভক্ত হয় পানাফি শাইখ। কারণ সে যেখানে যায় সেইখানে তার মুর্শিদের কথা বলে, মুর্শিদের ভাবনা ভাবে, মুর্শিদের ওজিফা জপন করে। এই জপনতার মাধ্যম দিয়ে তার মধ্যে দুনিয়ার কোনো চিন্তা যদিও থাকে না, দুনিয়াতে থাকে হাতে, আর অন্তরে থাকে তার মুর্শিদের নাম ও ভালোবাসার প্রেম মিশ্রণে। এখানে আল্লাহ খাস বান্দার পরিচয়, পানাফি শাইখের পরিচয়। এই পানাফি শাইখের থেকে ধীরে ধীরে পানাফি রাসূলের জায়গাতে আসে। পানাফি রাসূলের জায়গা যখনই আসে, তখন সব সময় সে রাসূলের পথ দেখাইয়া থাকে। ওই পথে গেলে রাসূল পাবে। রাসূলের জায়গা থেকে পানাফিল্লার জায়গাতে যায়। দুনিয়ায় বলতে আমার আর কিছু নাই, কিছু দরকারও নাই, আমি এক আল্লাহকে চাই। সেইখানে পানাফিল্লার পরিচয়। যখনই আল্লাহর রঙের সাথে রং মিশে যায়, ওই ব্যক্তি যখন যে কথা বলে সেটাই বলে। মরা গাছে ফুল ফুটে, মরা গাছ জাতা হয়ে যায়, একটা বিমারি মানুষ সুস্থ হয়ে যায়, আসে কোলে করে, অর্থাৎ একটা মানুষকে নিয়ে আসে অ্যাম্বুলেন্স করে, জার্নিতে হয় মেডিকেলে। এরকম কিছু কিছু দরবারে আছে মেডিকেল থেকে বাদ দিয়ে দেয়, একটা পাক দরবারে অবস্থান করে, পাক দরবারে কয় এই ছেলেটার গোসল করায় দেয়, ফেলে গোসল করায় দিছে, ফেল মালিশ করে দিছে, বাস ছেলেটা সুস্থ হয়ে গেছে। এখানে হলো বাকাবিল্লার পরিচয়। ওই বাকাবিল্লা পীরকে পাপ ডাকলে হাকিকতে 4 জন পিতার পাপ স্বীকার হয়ে যায়। তবে জন্মদাতা পিতা, পূর্বের পিতা, বর্তমান পিতা, যে বাকি আর 3 জন পিতা রয়েছে, এই 3 জন পিতাকে যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকু সম্মান দিতে হবে। মূলে কথা হলো 4 জন হাকিকতের পিতাকে স্বীকার করতে হবে আমাদের সবাইকে। যদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পয়দা না করতেন, তবে আমার জন্ম হইতো না। সূত্রপাতে তিনি আমার আদি পিতা।
তারপরে হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা নির্বাচিত যদি না করতেন তবে আমি মুসলিম হইতে পারতাম না। সূত্রপাতে তিনি মুসলিমের পিতা। হাকিকতে আমার পিতার সাথে আমার মায়ের যদি দেখা না হইতো তাহলে আমি জগতে আসতে পারতাম না। আল্লাহর হাকিকতে আমি ভূমিষ্ঠ হলাম, জগতে অবস্থান করেছি, তিনি হলেন হাকিকতের পিতা। মারফতের পিতা যে মুর্শিদের সাথে আল্লাহর রং মিশিয়ে গেছে, সেই মুর্শিদকে ধারণ করলে মারফতের পিতা লাভ করা যায়, মারফত জগতে আল্লাহর দর্শন লাভ করা যায়। এখানে হলো মারফতের পিতা। সুতরাং শরীয়তে পিতা আদম আলাইহিস সালাম, তরিকতে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হাকিকতে জন্মদাতা পিতা, মারফতে যার মুর্শিদের মাধ্যম দিয়ে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। এই জন্য আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের সারার কাজী, তরিকতের নায়ামাজি, হাকিকতের হক বান্দারি, মারফতে তিনি চালায়, রাতে দিনে 24 ঘন্টা মারিফতের গাড়ি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।